সেভেন সিস্টার্স বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবারই আলোচনায় এই নাম। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের পরে সামনে আসে বিষয়টি। ভারতের সংবাদ মাধ্যম এডিটিভিকে দেয়া অনলাইন এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, বাংলাদেশে কেউ অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ, মায়ানমার সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। সেভেন সিস্টার্স হাতছাড়া হতে পারে ভারতের, এমনই তথ্য দিয়েছেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা IISS। তারা জানিয়েছেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। লন্ডন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছেন, শুধু বিচ্ছিন্নবাদী তৎপরতাই নয়, হতে পারে জঙ্গি তৎপরতাও। এজন্য ভারতকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটি। লন্ডন ভিত্তিক এই সংস্থাটি মূলত বৈশ্বিক নিরাপত্তা, রাজনৈতিক ঝুঁকি ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে। এখন প্রশ্ন, এই সেভেন সিস্টার নামটি কিভাবে হলো? কেনই বা ভূ রাজনীতিতে তারা তো গুরুত্বপূর্ণ? মূলত ভারতের উত্তর পূর্ব 7টি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার বা 7 বোন। ভারতের মোট রাজ্য সংখ্যা 28টি, যার মধ্যে ভারতের কেন্দ্রশাসিত রাজ্য 5টি, বাকি রাজ্যগুলো স্বায়ত্তশাসিত। এর মধ্যে উত্তর ভারতে এমন 7টি রাজ্য যারা একে অপরের উপর পরম নির্ভরশীল হলেও নানা কারণে স্বতন্ত্র, যেখানে বাস করে নানা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। রাজ্যগুলো হলো অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়। পাহাড়ি অঞ্চলে ঘেরা এই অপরূপ রাজ্যগুলোকে একত্রে রাখা হয় সেভেন সিস্টার বা 7 বোন। 1972 সালে এই 7 রাজ্যকে সেভেন সিস্টারের মর্যাদা দেওয়া হয়। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। সেভেন সিস্টার্সের 4টি রাজ্যের সাথে রয়েছে বাংলাদেশের সীমানা সংযোগ, যার ফলে ভারতের সাথে রাজ্যগুলোর যোগাযোগ এবং নিয়ন্ত্রণ অনেকাংশেই নির্ভর করে বাংলাদেশের উপর। সেভেন সিস্টার্স অঞ্চলে বসবাসরত আদিবাসীরা নিজেদের অধিকারের জন্য নতুন রাষ্ট্র গঠনের দাবি করে আসছে বহু আগে থেকেই। যদিও এই রাজ্যগুলো বিভিন্ন দিক দিয়ে একে অপরের উপর নির্ভরশীল, সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি, কালচার এক না হলেও রাজনীতি, অর্থনীতি নানা ক্ষেত্রেই মিল রয়েছে তাদের। এই 7টি রাজ্য একত্র করলে মোট আয়তন দাঁড়ায় 2,62,184 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের মোট আয়তনের প্রায় দ্বিগুণ। এই 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত, যার ফলে এই রাজ্যগুলোর সাথে যোগাযোগ রক্ষা করার একমাত্র মাধ্যম 60 কিলোমিটার দৈর্ঘ্যের এবং 20 কিলোমিটার প্রস্থের একটি সরু পথ, যাকে বলা হয় চিকেন নেক করিডর, যা বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের সাথে সরাসরি সংযুক্ত। তাই বাংলাদেশ সরকার পরিবর্তনের সাথে বারবার উঠে আসছে এই রাজ্যগুলোর নাম।